হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল শান্তস কিচেন। আশা করছি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। বন্ধুরা, আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ঝাল পাটিসাপটা রেসিপি। তো এই ঝাল পাটিসাপটা রেসিপিটি যদি ভালো লাগে তো অবশ্যই আমার চ্যানেলটিকে প্রথমে সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল বাটন দাবিয়ে দেবেন। লাইক, শেয়ার, কমেন্টস অবশ্যই করবেন বন্ধুরা। তো বন্ধুরা, আমি এই ঝাল পাটিসাপটাটি কীভাবে করেছি সেটি দেখানোর জন্য চলে যাব আমি আমার রান্নাঘরে। চলেন তাহলে বন্ধুরা সকলে আমার সঙ্গে চলে এসেছি রান্নাঘরে। এরকম একটা স্টিলের পাত্র নিয়েছি আর তাতে দিয়ে দিচ্ছি এরকম কাপের 1 কাপ ময়দা, 1 কাপ সুজি, 1 কাপের একটু বেশি দিচ্ছি, 200 গ্রাম সুজি দিচ্ছি আর কি। এই যে এই প্যাকেট 200 গ্রাম প্যাকেট, এটা দিয়ে দিয়েছি। তো ভালো করে আমি এবার মিশিয়ে নেব এগুলো। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি বেকিং পাউডার 1/2 চামচ ছোটো চামচে, আর দিচ্ছি বেকিং সোডা, এটাও 1 চামচ মতো। এবার দিয়ে ভালো করে মিশিয়ে নেব সব। ভালোভাবে মিশিয়ে নেব। আজকে করব ঝাল পাটিসাপটা, দুর্দান্ত খেতে হয় স্বাদের। তো মেশানো হয়ে গেছে। এবার হালকা কুসুম গরম জল দিয়ে আমি এটা মেখে নেব। কুসুম গরম জল হাতটা ডুবিয়ে দেখবেন যে হাতটা ডোবানো যাচ্ছে, তাহলে এরকম গরম জলেই করা যাবে। তো এবার আমি অল্প অল্প দেব আর ব্যাটারটা বানিয়ে নেব। যতটা লাগবে গুলতে ততটাই নেব, নির্দিষ্ট কোনো পরিমাণ নেই। জলের যে ব্যাটারের যে ঘনত্ব, সেই ঘনত্ব হয়ে গেলেই আর দেব না জলটা। ব্যাটারটা জল দিয়ে মেখে নিয়েছি, যে এরকম ঘনত্ব হয়েছে। এটা সাইডে রেখে দিচ্ছি রেস্টে 15 মিনিট মতো। আর ওদিকে আমি সবজিটা বানিয়ে নিচ্ছি। উনুনে দিয়ে দিয়েছি একটা কড়াই আর উনুনটা জ্বালিয়ে নিয়েছি। কড়াইটা ভালো মতো গরম হয়ে গেছে আর দিয়ে দিচ্ছি তেল। এখানে সরিষার তেল দিচ্ছি, আপনারা যে কোনো রান্নার তেল দিতে পারেন। দিয়ে দিচ্ছি এরকম বাটির 1/2 বাটি পেঁয়াজ, এক চামচ রসুন বাটা, দিয়ে দিচ্ছি 1/2 চামচ আদা বাটা। আদাটা দিলে দারুণ সুন্দর একটা টেস্ট আসবে, খেতে ভালো লাগবে। চাইলে এখানে আপনারা 5 ফোড়নও দিতে পারেন, আমি এখানে দিচ্ছি না। দিচ্ছি মটরশুঁটি অল্প পরিমাণ, এটা তেলে ভালো করে ভেজে নেব। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কলি 1/2 বাটি। সবজিটা আপনারা ইচ্ছা মতো দিতে পারেন, পছন্দের মতো। আমি আমার পছন্দ মতো সবজিটাই রান্না করে নিচ্ছি। আর দিয়ে দিচ্ছি একটা টমেটো। ভালো মতো এগুলো একটু কষিয়ে নেব। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এগুলো একটু ভালো করে কষিয়ে নিয়েছি। এবার কষিয়ে নেওয়ার পর একটা বাঁধাকপি মাঝারি সাইজের বাঁধাকপি কেটে নিয়েছি, সেটা আমি অল্প অল্প করে এর সঙ্গে দিয়ে এটাও কষিয়ে নেব। প্রথমেই বলেছি সবজিটা আপনারা আপনাদের পছন্দের মতোই নেবেন। অল্প অল্প করে দেবো আর একটু নেড়ে চেড়ে কষিয়ে নেব। হালকা একটু হলুদ দিচ্ছি, এটা জাস্ট কালার করার জন্য। না চাইলে নাও দিতে পারেন, এভাবেও রান্নাটা করে নিয়ে তাও পুরটা করতে পারেন।
হলুদটা দিলে কি আর একটু ভালো লাগে, টেস্টটা বেড়ে যায় আর জলটা তাড়াতাড়ি শুকিয়ে যাবে। আমি কোনো জল ইউজ করব না, এতে আমি এভাবে নেড়ে চেড়ে রান্না করে নেব। আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি, দিয়ে এভাবে ঢাকা দিয়ে ভাপিয়ে নেব। দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা আস্ত 4টে, এভাবে ছড়িয়ে দিয়েছি। হাফ চামচ 1 চামচের 4 ভাগের 1 ভাগ দিয়ে দিচ্ছি গুঁড়ো লঙ্কা। ঝালটা আপনারা বুঝেই দেবেন, যেমন ঝাল পছন্দ করেন তেমন দেবেন, কম বেশি করে নেবেন ঝালটা। আর লবণটা স্বাদ মতো দেবেন। অনেকটাই সুন্দরভাবে মোলায়েম হয়ে যাচ্ছে আস্তে আস্তে। 1 চামচে 4 ভাগের 1 ভাগ দিচ্ছি জিরের গুঁড়ো, এটাও ভালো করে মিশিয়ে নেবার সঙ্গে। আবার ঢাকা দিয়ে দিচ্ছি। এভাবে ঢাকা দিয়ে আমি ভাপিয়ে নেব সুন্দরভাবে, একদম যেন গলে যায়। যে কাঁচা ঝালগুলো দিয়েছিলাম, কাঁচা লঙ্কা, সেগুলো উঠিয়ে ফেলে দিচ্ছি, কারণ এটা পুরের ভিতরে দেওয়া যাবে না, তার আগেই ফেলে দিতে হবে। ওই জন্য আমি সব বার করে ফেলে দিচ্ছি, কারণ মুখে পড়লেই দুর্দান্ত ঝাল হয়, তো ওগুলো দেওয়া যাবে না, ওই জন্য ফেলে দিয়েছি আগে করে। পুরটা প্রায় হয়েই এসছে, একটু পরে নামিয়ে নিচ্ছি। তরকারিটা হয়ে গেছে, এক সাইডে রেখে দিয়েছি। আর এখানে একটা বসিয়েছি প্যানটা গরম হয়ে গেলে অয়েল ব্রাশ করে নেব, হালকা একটু দেব। সুজিটা 15 মিনিট পর ঢাকা আলগা করেছি, এরকম হয়েছে। একটু ঘুলিয়ে নেব, এভাবে গলিয়ে সববার সঙ্গে এভাবে মিশিয়ে যতবারই দেবো এভাবে নেড়ে নেড়ে এভাবে হাতাতে করে তুলে এভাবে দেব। তো প্যানটা গরম হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি তেল। হালকা একটু তেল দেব, একদম এতেই আমার হয়ে যাবে। যে ভালো করে মাখিয়ে নিচ্ছি প্যানের গায়ে, যাতে জড়িয়ে না যায়। এবারে হাতাতে করে দিয়ে দেব, এই যে দিয়ে দিচ্ছি, মাঝখানে দিয়ে দিচ্ছি, দিয়ে এভাবে ঘুরিয়ে 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 ছড়িয়ে দেব। হয়ে গেছে। 5 মিনিট এভাবে রেখে দেবো লো ফ্লেমে। পিঠেটা হয়ে গেছে, আর দিয়ে দিচ্ছি পুরটা আপনারা বেশি করে দিতে পারেন, আবার কম করে দিতে পারেন। আমি না খুব বেশি দিচ্ছি না, কম দিচ্ছি, মিডিয়াম সাইজ করে দিচ্ছি। এবারে এভাবে ফোল্ড করে জড়িয়ে নেব, যেভাবে। এবারে ফোল্ড করে নিচ্ছি, এভাবে চেপে দিয়েছি, আবার উল্টিয়ে দিচ্ছি। তাহলে এভাবে দিয়ে দিচ্ছি উপর দিয়ে। এভাবে সবগুলো আমি ভেজে নিচ্ছি। এবারে উঠিয়ে নিচ্ছি, এটা হয়ে গেছে। দুপিঠ একটু ভালো করে সেঁকে নেব, তাহলে উঠাতে সুবিধা হবে। উল্টিয়ে এপিঠটা একটু এভাবে ভেজে নেব। এটা হয়ে গেছে, উঠিয়ে নিচ্ছি, এই যে এমন হয়েছে।
একইভাবে সবগুলো ভেজে নিচ্ছি। ঠিক সেম একইভাবে এটাও ফোল্ড করে নিয়েছি। এবারে একটু দু পিঠ ভেজে নেবো এভাবে। এটা উল্টিয়ে নিচ্ছি, তুলে নিচ্ছি, তুলে একটা থালাতে নিয়ে নিচ্ছি। যে এভাবে সবগুলো এভাবে সাজিয়ে নিয়েছি। বন্ধুরা, আমার এই ঝাল পাটিসাপটা পিঠাটি যদি ভালো লাগে তো অবশ্যই আমার চ্যানেলটিকে প্রথমে সাবস্ক্রাইব করে নেবেন, আর পাশে থাকা বেল বাটন দাবিয়ে দেবেন, আর লাইক শেয়ার কমেন্টস অবশ্যই করবেন বন্ধুরা। আজ এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। টাটা।